হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা বিয়ের ভ্লগ। বিয়েতে যাওয়ার জন্য তারা হলো একটা নৌকা ভাড়া করছিল। আমরাও তারপর নৌকায় উঠে বসে পড়লাম। নৌকায় ওঠার পরে চারদিকের ভিউটা অনেক সুন্দর ছিল। ভিউটা যতই সুন্দর থাক না কেন, আমার তো যেতে হবে নদীতে সাঁতরাইতে সাঁতরাইতে যেতে হবে, কারণ নৌকা পুরোই ভরে গেছিলো। অনেক দিন বিয়ে খাওয়া হয় না, কিন্তু যাওয়ার পথে বেজে গেল একটা পদ্মা সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় আমার খুবই ভয় লাগতেছিল। এখন এখন কি করার, তাও তো নিচ দিয়ে যেতে হবে আমাকে। অনেক কষ্টের পরে পাড়ি দিলাম। আবার সামনে বেজে গেল আরেকটা যমুনা সেতু। এবার এবার যতই ভয় পাই না কেন, কিন্তু আমার এই যমুনা সেতু তো পার হতেই হবে। কি আর করার, কোনো মতে পার হয়ে গেলাম। এবার নদীর মাঝখানে যখন চলে আসলাম, বড় বড় টাইটানিক বেজে গেল আমাদের সামনে। যতই হোক, টাইটানিকের পাশ দিয়ে চলে আসলাম। ও, আপনাদেরকে তো এটাই বলা হয় না যে কার বিয়েতে আসছি। কিন্তু নদীটা পার হওয়ার পরে এপার উঠি তো আমার খুবই ঠান্ডা লাগছিল, যে কারণে আমি জামাটা খুলে ভিতরে ফু দিয়ে নিলাম। তারপরে যতই হোক, আমার চাচার বিয়েতে আমি আসলাম। যতই শীত লাগুক গরম লাগুক, বিয়েতে যেতেই হবে আমার। নামাজ কালাম পরে এবার জামাইকে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করার শুরুতেই জামাইয়ের ভিডিও নিয়ে নিলাম। আপনারা অনেকেই বলতে পারেন যে এতক্ষণ জামাইয়ের তো ভিডিও ছিল না, জামাইকে দেখা যায়নি। কারণ জামাই ছিল অন্য একটা গাড়িতে। জামাইকে নিয়ে ভিতরে যাওয়ার সময় তো ভাবছিলাম যে গেট ধরবে না, কিন্তু গেট তারা ধরেই বসলো। গেট ধরার সময় কি আর করার, তারা তো ছাড়বেই না মোটে। তারা 20-30 লাখ টাকা চাচ্ছিল আমাদের কাছে। যতই হোক, 20-30 লাখ টাকা আমাদের কাছে কোনো ব্যাপারই না। কেটে এসে দেখলাম সুন্দর সুন্দর বেআইনেরা দাঁড়িয়ে আছে। তাদেরকে তো আমরা 20-30 লাখ টাকা দিতেই পারি। ওইখানে ছিল সুন্দর সুন্দর কিউট কিউট বেআইনেরা ছিল। তাদের নিয়ে অনেক জোরে আমরা মিছিল দিলাম যে বিয়ের গেটে চাঁদাবাজি চলবে না। অনেকক্ষণ মিছিল টিছিল দেওয়ার পরে তারা তো আমাদের গায়ে ফুল ছিটানো শুরু করলো। কিন্তু আমাদের যে কী প্ল্যান ছিল তারা তো আর জানতো না। আমরা তারপরে স্প্রে করা শুরু করে দিলাম। কিউট কিউট আপুদেরকে তো আমরা স্প্রে দিয়ে পুরোই মেকআপ টেকআপ সব নষ্ট করে দিয়েছি। তারপর তাদের আসল চেহারা আমাদের সামনে বেরিয়ে আসলো, কটকুটি বজ্রমালার মতো চেহারা তাদের। সবাই ভয়তে দূরে সরছিল, কিন্তু একজন সিনিয়র আপু সে দাঁড়িয়েছিল বীর পুরুষের মতো। তারপর তো কেউ দড়ি টড়ি না কেটে সবাই ঢোকা শুরু করে দিল। কিন্তু তারা আবার বলল যে এরকম তো, এটা তো নিয়মে নেই। তারপর বের হয়ে চলে আসার পর তারা আমাদেরকে একটা কেচি দিল। সেই কেচি দিয়ে বললো যে এটা কেটে ঢোকো। অবশেষে আমরা কেচি থেকে কেটে প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম। প্যান্ডেলে ঢোকার পরে আমি ভিডিও করে নিলাম। করে ডেকোরেশনটা সাজিয়েছিল তারা। আমি ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে কবে আমার বিয়েটা হবে, আমার বিয়েতে এত সুন্দর করে সাজাবে। আমি জানি যে আপনারা আমার ব্লগ দেখে একটু হাসাহাসি করবেন, কারণ আমি জীবনে প্রথমে ভয়েস দিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি। কারণ কিছুই তো আর করার নেই, আস্তে আস্তে শিখবো। আমি তো শেষ পর্যন্তই খুঁজে পাচ্ছিলাম যে কোন জায়গা থেকে ঢুকেছি আর কোন জায়গা যে বের হব। জামাই তো এসে বসে গেল তার গন্তব্যস্থানে। সবাই তো খাওয়ার জন্য অপেক্ষায় ছিল, কিন্তু আমি আমার ফুফাজি তারা তো এসে বসেই গেলাম। আমি আবার ভিডিও করার ব্যস্ততা আছি। এদিকে তো যারা ওয়েটার ছিল তারা তো পানিতে নিয়ে এগিয়ে এগিয়ে দিচ্ছিল আমাদেরকে। আমার প্লেটের সামনে পানি দিয়ে যাচ্ছিল। তারপর জামাইরা তো খেতে বসেই গেল, আর আমি এদিকে খেতে বসবো না, এটা কি হয়? আমিও হাতটা ধুয়ে খেতে বসে গেলাম। তারপর ভাতটা দিয়ে গেল। ভাতটা দেওয়ার পরে তারপরে প্রথমে ডিম দিছে খেতে, আর আন্ডা দিছে খাইতে। এমন খাইলাম, ঝোলার খাওয়া খাইলাম আমি। ডিম না শেষ করতে করতেই তারা আবার নিয়ে এসে রোস্ট অনেক মজা ছিল। আমার ফুফাজিরা তারাও তো অনেক মজা করে খাচ্ছিল ওইখানে। আমার পাশে বসছিল ইমাম সাহেব, কোনো দিকে তাকাচ্ছিল না, ডাইনে বাই সেও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। এত খাওয়া খাইছি, এত পরিমাণে গোশ দিয়েছে যে কারণে আমি রেখেও আসছি অনেক গোশ। আমি খাবো আর আপনাদেরকে আমি গোশ দেখাবো না, এটা কি আর হয়? যতই আপনাদেরকে ভিডিও করে দেখা কিনা, আমার কিন্তু একটাও নেলা মিস যাচ্ছে না। আমি তো একটার পর একটা মিষ্টি খেয়ে যাচ্ছি। সব কিছু খাওয়ার শেষে ছিল সেটাও খেয়ে নিলাম। আমি আর আমার ফুফাজি খাওয়া দাওয়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা একারা যাচ্ছি, কারণ হলো বর বউ তাদের যেতে দেরি হবে, সেজন্য আমরা আগেই চলে আসলাম। গাইস, আমার ভিডিওটা এতটুকু ছিল। আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ভুল ত্রুটি যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। নেক্সট ভিডিওগুলো আরও যেন সুন্দর করে আমি করতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।